হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আল্লাহর নবীজির দরবারের দিকে রওনা করলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকরকে দেখে একজন কাফের মুশরিক, তিনি নাম ছিল ফানহাস বিন আযরা, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিল শুনায়া শুনায়া। বললেন যে, ও আবু বকর, তোমার আল্লাহ হলো ফকির আর আমরা হইলাম ধনী। বলেন তো, আমরা ধনী না আল্লাহ ধনী? আওয়াজ দিয়া বলেন, আমরা ধনী না আল্লাহ ধনী? দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় করা হয়, বলেন তো আমার আল্লাহর সম্পদের একটা ধুলার সমান হবে? হবে? সব আপনার কোনো সম্পদ আছে, আমার কোনো সম্পদ আছে, সব সম্পদের মালিক কে? আল্লাহ। আর ইহুদি পণ্ডিত বলে, আবু বকর, আমরা হইলাম ধনী আর তোমার আল্লাহ হইল ফকির। বলেন তো, একজন ইমানদারের সামনে যদি আল্লাহকে ফকির বলে গালি দেয়, ইমানদার কি সহ্য করে বসে থাকবে? কি করবে? ওই জায়গায় বেঈমানের উপর হাত উঠাইবে না? হযরত আবু বকর ডান হাত দিয়ে টস করে গালের উপর থাপ্পড় মেরেছেন, এমন জোরে থাপ্পড় মেরেছেন। ফানহাস বিন আযরা সুন্দর মানুষ ছিল, আরবি মানুষ, এই 5টা আঙ্গুল গালের মধ্যে গেঁথে গিয়েছে, দাগ পড়ে গেছে। হযরত আবু বকর আল্লাহর নবীজির রওনা করলেন দরবারে। ফানহাস বিন আযরা তিনি আল্লাহর নবীজির কাছে বিচার দেওয়ার জন্য রওনা করলেন। তিনি আল্লাহর নবীজির কাছে যাইয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনার আবু বকর আমার গালটাকে কি করছে, থাপ্পড় মেরে আমার গালটাকে লাল করে দিয়েছে, আমি বিচার চাই। আল্লাহর নবীজি বললেন, কেন তোমাকে থাপ্পড় দিয়েছে? এবার ফানহাস বিন আযরা, কারণ জালেম যারা হবে তারা হবে মিথ্যুক, যারা কাফের হবে তারা মিথ্যা কথা বেশি বলবে, যারা ফাসিক হবে তারা মিথ্যা কথা বেশি বলবে। এবার ফানহাস বিন আযরা আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলি না, আমাকে দেইকাই আবু বকর থাপ্পড় দিয়েছে। এমনি দিছিল? কথা বলেন, এমনি দিছে? এমনি তো দেয় নাই, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য দিয়েছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীজি বললেন, আবু বকর, এই যে ফানহাস বিন আযরার গালটাকে তুমি কি করেছো দেখো, কেন তুমি থাপ্পড় মেরেছো? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমানদারের সামনে যদি আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে গালি দেয়, বলেন তো ওই ইমানদার ধৈর্য ধারণ করতে পারে কি পারে না? আল্লাহ নবী বলেন, না, ধৈর্য ধারণ করা তো আল্লাহকে গালি দিয়ে ধৈর্য ধারণ করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ নবীজি বললেন যে, আবু বকর, বিচার যেহেতু আমার কাছে এসেছে, বিচার আমাকে করতেই হবে। আগামীকাল অমুক টাইমে তোমরা আসবা, তুমি তোমার সাক্ষী নিয়ে আসবা। আবু বকর, তুমি তোমার সাক্ষী নিয়ে আসবা। ফানহাস বিন আযরার দরবারে, তার ওই মন্দিরে অনেকগুলো কাফের ছিল, সবাই ফানহাস বিন আযরার পক্ষে সাক্ষী দিল, কিন্তু আবু বকর ছিলেন একলা। আবু বকরের পক্ষে একজন লোক ছিল না। পরের দিন সকালবেলা যখন দোনো পক্ষ যখন হাজির হলো, ফানহাস বিন আযরা কাফেরদেরকে নিয়ে হাজির হলেন সাক্ষী হিসাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা আল্লাহর নবীজির সামনে হাজির। আল্লাহর নবীজি যখন বিচার ফয়সালা করবেন, বিচারের রায় ঘোষণা করবেন, ঘোষণা করার জন্য যখন দাঁড়াইলেন, আল্লাহর নবীজি অপেক্ষায় ছিলেন আসমান থেকে কোনো ফয়সালা আসে কিনা, আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন কিনা। কারণ আল্লাহর নবীজির জানা ছিল আবু বকর কোনোদিন কোনো মানুষের গায়ে ক্ষমাকা হাত দিতে পারে না। আবু বকর যে সত্যি তার উপর হাত দিয়েছে, এর পিছনে সত্য কারণ তো আছে, কিন্তু আবু বকরের তো সাক্ষী নাই। আবু বকর থাপ্পড় দিয়েছে, দেখছে কাফেরেরা, আর দেখছেন আল্লাহ। আর আল্লাহ কি আইসা সাক্ষী দিবে আবু বকরের পক্ষে? অবশ্যই দিবে, কারণ আল্লাহ বলছেন যে ইমানদারের পক্ষে আমি আল্লাহ আছি, দুনিয়া কেউ না থাকলে কিছু হবে না, আমি আল্লাহ ইমানদারের পক্ষে আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দাঁড়ালেন, রায় ঘোষণা করবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীকে যাইয়ে বলো দুনিয়ার কোন সাক্ষী আমার আবু বকরের জন্য দরকার নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ নিজ কানে শুনেছি এই ফানহাস বিন আযরা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। দুনিয়া কার সাক্ষী এখন দরকার আছে? আল্লাহ নবী যখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ফানহাস বিন আযরা তিনি ছিলেন ইহুদি পণ্ডিত, তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন, তিনি তো কোরআনের আয়াত বোঝেন, অর্থ বোঝেন। আল্লাহর নবীজি যখন কোরআনের এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে ফানহাস বিন আযরার চেহারাটা ছোট্ট হয়ে মলিন হয়ে গেল। এত সাক্ষী আনলাম, মিথ্যা কথা বললাম, আল্লাহকে গালি দিলাম, এত কিছু করলাম, আল্লাহ তাআলা শুনিয়া আবার আবু বকরের পক্ষে আল্লাহই সাক্ষী হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। বলেন তো ইমানদারদের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে কিছু আসে যায় না। কে আছেন সাথে?